মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আবারও সকলকে স্বাগতম। আজকের টপিকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করতে পারি। সো বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটি চার্ট শিট দেওয়া আছে, এখানে হিউজ ডাটা দেওয়া আছে একটা কোম্পানি। সো এই ডাটাগুলিকে আমি ক্যালকুলেশন করব, আমাকে দেওয়া হয়েছে এই ডাটাগুলিকে আমি ক্যালকুলেশন করে এটা কোম্পানিতে সাবমিট করব। সো এই ডাটাগুলিকে কিভাবে আমি ক্যালকুলেশন করব, এখানে বলা হয়েছে, আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাপোজ এখানে প্রতিটি ডাটাকে আমার যোগ করতে হবে, এখানে টোটালটা যোগ করতে হবে। সাপোজ এখানে এরন নামের একজন ভাইয়ার ডাটা এখানে দেওয়া আছে, এই ডাটাটাকে আমাদের এই পাশে টোটালে ক্যালকুলেশন করতে হবে। সো এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, একটু কালার করে দিচ্ছি। অলরাইট, সো এই জায়গায় আমাদের প্রতিটা সেলকে ক্যালকুলেশন করে এটাতে ডাটা বসাতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা কি নিশ্চয়ই ম্যানুয়ালি করব? না, এটাকে প্রথমে যদি আমি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কিভাবে একটি ডাটাকে ক্যালকুলেশন করতে হয়, হুইচ মিনস এটাকে যোগ করতে হয়। এখানে কয়টি ডাটা রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি। এই চারটিকে আমরা কি করব? যোগ করব। যোগ করার নিয়মটা কি আমি অলরেডি প্রিভিয়াস লেকচারটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা কি করব? প্রথমে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে সাম। সাম সাম লিখার পর এখানে দেখেন বেশি উঠেছে হ্যাশট্যাগ দ্বারা নেম। অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু আইডেন্টিফাই করি নাই যে এখানে কাকে আমি যোগ করতে চাচ্ছি এক্স্যাক্টলি। সো এখানে আমি যোগ করতে চাচ্ছি হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে দেখেন আমি যদি মাউসটাকে হভার করি কোথায়? বি কলামটির 4 নাম্বার সারি। সো বি কলামের 4 নাম্বার রোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে লেখা বেশি উঠেছে যে V4 কে আমি এখানে এন্ট্রি করেছি। সো সেম ভাবে আমি ড্র্যাগ করে যদি স্টেপ বাই স্টেপ একের পর এক নিতে থাকি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে B4 থেকে E4 পর্যন্ত রোর সবগুলি আমি যোগ করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি এন্টার ক্লিক করব এমএসি, তখন কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটা $300 অ্যাড হয়ে গেল। সো আমি এখন এটাকে কি করব? এটাকে নিশ্চয়ই আমার এখানে যোগ করতে হবে, তাই না? না, আমরা ঠিক এইভাবে করব না। এইভাবে যদি আমরা করতে যাই, এখানে দেখেন প্রচুর হিউজ ডাটা রয়েছে। এখানে প্রায় আমি যদি টোটালটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখানে ডাটা রয়েছে প্রায় 1042। আমি কি 1042টা এইভাবে ম্যানুয়ালি যোগ করব? অবশ্যই না। এটা যদি আমি ম্যানুয়ালি যোগ করতে যাই তাহলে হয়তো আজকে সারা দিন আমাদের লেগে যেতে পারে, তাই না? এক্স্যাক্টলি। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা কি করব? এটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের কিন্তু প্রতিটা ডাটা যোগ হয়ে যাবে। এখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন, এখানে $1, এখানে $1, এখানে $1, হুইচ মিনস এখানে $5 যোগ হয়ে গেছে। এখানে প্রতিটা যোগ কিন্তু অনায়াসে আমাদের কয়টা? 1042টা সেল আমাদের অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে, আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছি। সো এটি ছিল আজকের ভিডিওর মূল টপিক। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর তাছাড়া আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।